পেহেলগাঁও ভ্রমণ শেষ করে আজ আমরা চলেছি কাটরা মাতা বৈষ্ণোদেবী দর্শন করতে। কাশ্মীর সিরিজের সমস্ত ভিডিওগুলি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অপূর্ব সুন্দর এই কাশ্মীর আমাদের স্মৃতির মণিকোঠায় চিরকাল অমলিন থেকে যাবে। কাটরাতে আমরা হোটেল জগদম্বায় থাকবো, আপনাদের একবার পুরো ভিউটা দেখাবো। হোটেল খুব বড় হোটেল এবং ঘরগুলো খুব খোলামেলা। পাশেই একটা দোকানও আছে, ড্রাই ফ্রুটস, শোপিস, জামা কাপড়, বিভিন্ন জিনিস পাওয়া যায়। প্রথমেই হোটেলের পাশে অবস্থিত এই বড় বাগানটা দেখাবো, খুবই সুন্দরভাবে সাজানো। এখানে দোলনা, দুটো ডাইনিং টেবিলও আছে, খুব অপূর্ব। লিফট আছে, সিঁড়ি আছে, একটা খুবই বড় ডাইনিং রুমও আছে। খুব বড় হোটেল। নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের যাযাবর পথিকে। জম্মু কাশ্মীর সিরিজের এই পর্বে আমরা দেখাবো বৈষ্ণোদেবী। আজকে আমরা কাটরায় পৌঁছেছি, এবার আপনাদের দেখাবো আমি কাটরার মার্কেট। এখন বিকেল 6টা বাজে। একটা কথা বলে রাখি, কাটরা শহরে সারা রাতই অটো সার্ভিস চালু থাকে। আজকে আমরা মার্কেটে একটু ঘোরাঘুরি এবং অবশ্যই কেনাকাটা করতে এসেছি। সামনে ওই পাহাড়টায় আপনার এই লাইটের লাইন দেখতে পাচ্ছেন, ওটা ওই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে চলবো। এখন ভোর 7:40 বাজে। এখন আমরা বানগঙ্গা চেক পয়েন্টে চলে এসেছি এবং হাঁটা শুরু করেছি। একটা কাউন্টার থেকে আমাদের RFID কার্ড করেছে। বৈষ্ণোদেবী দর্শন করতে গেলে প্রত্যেককেই RFID কার্ড করতে হবে। এই কার্ড বিনামূল্যে কাটরা শহরের বিভিন্ন জায়গা থেকে দেওয়া হয়। এই কার্ড নিতে গেলে প্রত্যেককে RFID সেন্টারে যেতে হবে। তারপরে আধার কার্ড দেখালে RFID কার্ড দেওয়া হয়। এই কার্ড পাওয়ার পরে 12 ঘন্টার মধ্যে যাত্রা শুরু করতে হবে। আমরা চেক পয়েন্ট থেকে আমাদের ব্যাগ এবং সমস্ত জিনিসপত্র চেক করিয়ে নিয়েছি। এবার আমরা আমাদের যাত্রায় বেরিয়ে পড়েছি। হেঁটে যাওয়া ছাড়াও ওপরে যাওয়ার জন্য ঘোড়ার ব্যবস্থা, পালকির ব্যবস্থা এবং তারই সঙ্গে ব্যাটারি গাড়ির ব্যবস্থাও আছে। আমাদেরই একজন লোক ব্যাটারি গাড়ি আর পালকি করে যাবে। বৈষ্ণোদেবীতে ওঠার জন্য বিভিন্ন ব্যবস্থা আছে। ঘোড়ায়ও যেতে পারেন, পালকিতেও যেতে পারেন, আবার ব্যাটারি গাড়িতেও যেতে পারেন। আমরা এই নিচ থেকে অর্ধকুমারী পর্যন্ত পালকি করেছি। টিকিট কাউন্টারে 1850 টাকা এবং নেমে 200 টাকা দিতে হয়েছে। এখন ভোর 6:10 বাজে। আমাদের লোককে পালকিতে তুলে আমরা এখন রওনা দিলাম। প্রথমে আমরা যাব বানগঙ্গা, সেখানে পৌঁছে আপনাদের দেখাবো। যখন ভৈরনাথের তারা খেয়ে মাতারানী পালিয়ে যাচ্ছিল, তখন হনুমান সঙ্গে ছিল। হনুমানের খুব জল পিপাসা পেয়েছিল। তখন মাতারানী তীর মেরে এই জায়গাটাতে মাটি ফাটিয়ে জল বার করেছিল। সেই জন্য এই জায়গাটার নাম বানগঙ্গা, বান মেরে জল বার করেছিল। এখানে স্নান করে উপরে ওঠে। আমরা রাস্তা দিয়ে হেঁটে চলেছি, পাশে ঘোড়াও যাচ্ছে আমাদের।
আমরা আস্তে আস্তেই হাঁটছি। ভোরবেলা হওয়াতে রাস্তা একটু ফাঁকা রয়েছে। পুরো রাস্তাটাই বাঁধানো, তাই হাঁটতে অসুবিধা হচ্ছে না, কিন্তু ঘোড়াওয়ালাদের জন্য শান্তিতে হাঁটাও যাচ্ছে না। আমরা এখন পৌঁছে গেছি চরণ পাদুকা মন্দিরে। এই যে এটা হচ্ছে চরণ পাদুকা মন্দির। বৈষ্ণোদেবী পাহাড় চড়ার সময় এখানে ফিরে দেখেছিলেন যে ভৈরব তার পেছনে কত দূর এসছেন, এই কারণে এখানে তার পায়ের ছাপ পড়ে যায়, তাই এই জায়গাটার নাম চরণ পাদুকা মন্দির। এখন 7:10 বাজে। ইতিমধ্যেই আমরা 4 কিলোমিটার হেঁটে নিয়েছি, আর 3 কিলোমিটার পরে অর্ধকুমারী, সেখানে আমরা একটু রেস্ট নেব, তারপর আবার হাঁটবো। এই রাস্তার পাশে পাশেই খাবারের দোকান এবং বিভিন্ন সামগ্রীর দোকান আছে। আমরা একটা সিঁড়ির শর্টকাট নিয়েছি। এই রাস্তা নিচের রাস্তা থেকে আবার ওপরের রাস্তাতে এই সিঁড়ি পৌঁছে যাবে। 526 খানা সিঁড়ি। আমরা শর্টকাটে উঠে যাচ্ছি। এই সিঁড়ি থেকেই পুরো কাটরা শহরটা দেখা যাচ্ছে। একটু দিনের আলোয় অপূর্ব লাগছে দৃশ্যটা। আমরা 2 ঘন্টা এখানে পৌঁছে গেছি। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। এই ডান দিকেরটা গেছে অর্ধকুমারীর দিকে, আর এই দিক থেকে আমরা ব্যাটারি গাড়িতে যাব। এইদিকে 5.5 কিলোমিটার আর এইদিকে 6.5 কিলোমিটার। আমরা আম্মাকে ব্যাটারি গাড়িতে ছেড়ে আমাদের ব্রেকফাস্ট করে নিলাম এবং আমরা আবার রওনা দিচ্ছি। মোটামুটি 2-2.5 ঘন্টা লাগবে পৌঁছাতে। আমরা খুবই দ্রুত হেঁটে মাত্র 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার মধ্যেই এই অর্ধকুমারীর পৌঁছে গেছি প্রায়। এই যে সারি সারি ব্যাটারি গাড়ি দাঁড়িয়ে আছে। ব্যাটারি গাড়িতে ভবন পর্যন্ত যেতে 450 টাকা ভাড়া নেয়। 2 মাস আগে থেকেই এই গাড়ির সিট বুক করতে হয়। এখন 8:26 বাজে। মোটামুটি 10:30-11টার মধ্যে আমরা অতি সহজেই হয়তো পৌঁছে যাব। এই রাস্তাতে একদম খাড়াই নেই, প্রায় সমতলই। এখানে কোনো ঘোড়া চড়ে না, শুধু ব্যাটারি গাড়িটাই চলে। এখন 8:40 বাজে। আমরা এখনো হেঁটে যাচ্ছি। এছাড়াও হেলিকপ্টারেও যাওয়া যায়, কিন্তু হেলিকপ্টার থেকে নামার পরে প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে। গোটা রাস্তাতেই পুরুষ ও মহিলাদের জন্য পৃথক পৃথক টয়লেট রয়েছে এবং তা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখন প্রায় পৌঁছে গেছি। রাস্তায় অনেকক্ষণ মাঝখানে একটু ওয়াশরুম আর খাবার জন্য দাঁড়িয়েছিলাম। আমরা এখন শেষ পর্যন্ত যাচ্ছি।
আমাদের এখান থেকে এবার বৈষ্ণব দেবী দর্শন করতে যেতে হবে। আমাদের এখানে যে ব্যাগ ছিল সেগুলো সব চেক করেছে এবং এবার আমরা যাব। আমাদের মাতাজির দর্শন করা হয়ে গেছে, 1 ঘন্টা 15 মিনিট লেগেছে। আমরা আমাদের লাঞ্চ সেরে নিয়েছি একটা দোকানে, একদম প্লেন রাইস আর ডাল, খুব ভালো ছিল। এরপর আমরা ভৈরবের মন্দির দেখার জন্য রোপওয়ের টিকিট কাটবো, তারপর আবার নেমে যাব। এই যেটা রোপওয়ের লাইন, এখন ফাঁকা আছে, নইলে এই জায়গাটা অনেক ভিড় হয়ে থাকে। এই জায়গাটাতে রোপওয়ের টিকিট অবশ্যই আগে অনলাইনে কেটে রাখবেন, নইলে প্রচুর ভিড় হয় আর প্রচুর লাইন পড়ে এই টিকিটের জন্য। আমরা ভৈরবনাথের মন্দিরে পৌঁছে গেছি, এই সামনেই আছে, খুব ভিড়। এখন 3টে বাজে, আমরা ব্যাটারি গাড়ির জন্য লাইন দিয়েছি এখানে। এটা আবার অর্থকুমারীতে নামাবে, সেখান থেকে আমি বাকি রাস্তা আবার হেঁটে যাব। পৌঁছাতে পৌঁছাতে রাত্রি 8-9টা বাজে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেল যাযাবর প্রতীককে সাবস্ক্রাইব করুন।